সকাল থেকে আকাশটা কেমন মুখ ভার করে বসে আছে, সেই মেঘলা আকাশ, কিন্তু তবুও না মানুষজন কাজ করে শান্তি পাচ্ছে। কারণ এরকম আকাশ মেঘলা থাকলে কাজকর্ম করতে সবারই একটু কম কষ্ট হয়। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কি সুন্দর মেঘলা। আমার তো খুব ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তো আমি চটপট করে কাজগুলো করে নিচ্ছি সেই ফাঁকেই। কিন্তু বেলা হওয়ার সাথে সাথে যে এতটাই গরম পড়েছিল, তার মাঝে মাঝে বৃষ্টিও এসেছিল। আমাদের শরীরটা এমনই একটা জিনিস, যতই বেশি আরাম দেয় ততই বেশি আরাম পেতে ইচ্ছা করে। একটা সময় ছিল এই কাজগুলো করতে আমার সত্যিই খুব কষ্ট হতো প্রথম প্রথম বিয়ের পর, কিন্তু এখন আর সেই কষ্টটা হয় না, অভ্যাস হয়ে গিয়েছে। আর একটা দিন না করলে একদমই ভালো লাগে না। তো বাবার বাড়ি গেলে একটু অলসতা হয়ে যায়, কেন জানি না। মনে হয় যে আমার জায়গায় প্রত্যেকটা মেয়েই বুঝি এরকম হয়, মানে বাবার বাড়ি আসলে একটু অলসতা লাগে, যে মা আছে মা তো করবেই। আসলে যত সম্পর্ক আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আমরা কাছের সব থেকে মনে করি আমাদের মাকে। মার কাছে গেলে অনেক শান্তি, মায়ের কাছে সব কষ্ট দুঃখের কথা বলতে পারি, আর সেখানেই আমরা পৃথিবীর সব সুখ খুঁজে পাই। সবাই বলে বিয়ের পর নাকি বাবা মা পর হয়ে যায়, কিন্তু হ্যাঁ, তবে এটা ঠিক। বাবা মার বাড়ি তখন আমরা হিসেব করে গুনে গুতে যাই, অত ঘন ঘন যাওয়া যায় না, লোকের চোখে খারাপ হতে লাগে। কিন্তু বাবা মা কখনোই পর হয় না, সে সারা জীবন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ থাকে। বাবা মার কাছে আমরা যত দোষই করি না কেন, সেখানেই আমাদের সব ভুল ক্ষমা করে বাবা মা কাছে টেনে নেয়। সকালবেলা বাসি কাজগুলোর সাথে যুদ্ধ করে নিয়ে এখন স্নান ধান করে একেবারেই চলে আসলাম। আর সাথে কালকে বেড কাভার ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে দিয়ে কিন্তু একেবারেই আসলাম। কি হবে কি হবে সকালবেলা খাবার, এখন চিন্তা। ভাত নামালাম, এখন তো সকালে কি খাবো। বাবা ভাত হয়ে গেল। উনানটা আমার ভালো জ্বলে, কিন্তু ধোয়া ওঠে। এই উনানে রান্না করলে আমার প্রত্যেক দিনই চোখের জল বেরিয়ে যায়। মানে মা বানিয়ে দিয়েছে শুধু ঠেকা সারার জন্য, কিন্তু এমন হয়েছে মাঝে। তো সময়টা তো খারাপ যাচ্ছে, যখন তখন চাইলে তো সব কিছু পাওয়া যায় না। একটা সময় যখন আমার ভালো হবে, সব কিছু আমি ঠিকঠাক করে নিতে পারবো, তখনই কিন্তু আমি উনান একটা ভালো করে বানিয়ে নেব। কারণ উনানে রান্না আমার খুবই পছন্দ, আমার বড় খেতে ভালোবাসা, আর সহজেই কিন্তু হয়ে যায় উনানে। তো গোলা রুটি বানালাম আজকে, সকালে তার সাথে কলা আছে, কলা দিয়ে গোলা রুটি খাবো। সময় তো দিন যাচ্ছে, সময় পেরোচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। এই জন্যই মাঝে মাঝে ভাবি, আর মাঝে মাঝে যখন ভাবি না, তখনই কেন জানি না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সংসারটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি, নিজের মতন করে গড়ে তুলতে চাই, কিন্তু কিছু মানুষের জন্য বাধা বিপত্তির জন্য করতে পারছি না। আর এখন দেখো 1টা বাজে, 1টা পার হয়ে গেছে। আমার বর গিয়েছে পুকুরে আজকেও মাছ ধরতে, আর আমি দেখো এই যে কাটারি আর গামলা নিয়ে এসলাম। আর ওকে মাছের দায়িত্ব দিয়ে আমি যাব ছেলেকে ভাত খাওয়াবো। আর ওর মনে হয়ে গেছে, খবর পাঠিয়েছে আমাকে গামলার কাটারি আনতে। হ্যাঁ আসো, দেখো ছেলেও পিছে পিছে গেছে, গামলা জন্য খবর পাঠিয়েছে আমাকে। এখানে ঢেলে ফেলি। কতগুলো পেয়েছো? হয়ে যাবে, আমাদের আমাদের হয়ে যাবে। অনেক পেয়েছে। একটা রুই মাছ পাইছি। তো এগুলো পরিষ্কার করতে অনেকটা ঝামেলা লাগবে, বুঝতে পারলে। আর আমি তো ছেলেকে ভাত খাওয়াবো এখন, আমার ছেলেটা না খেয়ে আছে। আমি পরিষ্কার করে দেবো, যাও। এত করবে, আর 2জন করলে তাড়াতাড়ি হয়ে যেত। সব চায়না পুঁটি, একটা শুধু তেলাপোয়া উঠছে, এই যে একটা তেলাপোয়া আর একটা রুই, একটা চিংড়ি মাছ উঠছিল, পড়ে গেছে। ঠিক আছে। আর আমি এদিকে রান্না করেছি, একটা তরকারি করেছি বই কচুর আর আলু ভাজা বসিয়ে এখানে এসেছি। পরিষ্কার করতে অনেক সময় লাগে। সকালবেলা উনানের মধ্যে কলা রুটি বানিয়েছি, তারপরে কড়াইটা কিন্তু মেজে নিয়ে এসেছিলাম, তারপরে আলু ভাজা করেছি। দেখো কড়াইটার কি অবস্থা, আজকে কড়াই মাজতে গিয়ে আমার মানে অবস্থা খুব খারাপ হয়েছিল। সকালবেলা যখন গোলা রুটি বানিয়েছি, তারপরে কড়াইটা মেজে নিয়ে আসছি, মানে উঠতেই চাই। তো আজকে কড়াইটা রেখে দিয়েছি, কালকে সকালবেলা সময় নিয়ে মাছ। আর অনেক মাছ পেয়েছে, কড়াইটা ছোট, তাই না ভালো করে মানে ভাজা করতে একটু সময় লাগছে। তো আমার বড় কড়াই আছে, তো বড় কড়াইটা অনেকটাই বড়, আর ওখানে বেশি গ্যাস চায়, তাই ছোট কড়াইটার মধ্যে ভাজা করি। পুকুরের একদম জ্যান্ত টাটকা মাছ, এই মাছগুলো কিন্তু সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে খেতে। তো আমি আজকে মশলা দিয়ে করব, কারণ সর্ষে ঘরে ছিল না, তো মশলা দিয়ে একদম কারি করব মাছগুলো, খুব টেস্ট। দেখো কি কড়াইটার অবস্থা, মানে ভাবছি এই কড়াইটা আমি কি করব।
সমস্ত রান্নাবান্না করে নিয়ে আগে ওকে খেতে দিয়ে দিব। ও এরকমই করে, ও অনেক দিন থেকে কাজে বেরোতে পারছে না ঠিক মতন করে, মানে ওর মাথায় হাত পড়ে গিয়েছে। সেই বিয়ে বাড়ি যাওয়ার পর থেকে মানে এরকম হচ্ছে, কাজে বেরোতেই পারছে না। সেই সকালবেলা করে এখন বড় হচ্ছে, ওকে টাইমটা বেশি দিতে লাগছে। আর আমি না ভিডিও করে একা ভিডিও পোস্ট করা আমি একা পারি না, এর জন্যই বিশেষ করে থাকে। তো ও মাঝে মাঝে বলতে কি, ও বিকেলের দিকে গাড়ি নিয়ে বেরোয়, সেই মোটামুটি 3টে-4টের দিকে যায়। তো আজকে তো রাগ করে বর বলছে যে আমি কালকের থেকে একদম সকাল বেরোবে। আর ও গাড়ি নিয়ে গেলে সত্যি আমার খুব কষ্ট হয়ে যায়, মানে ছেলেকে সামনে সবকিছু কাজকর্ম করা, সাথে ভিডিও করা। তো কি করবো বলো, ছেলে মানুষ এবার কতদিন বাড়িতে থাকবে? আর ও যদি কাজে না বেরোয় আমাদেরকে খাওয়াবে কি বলো তো? এমন করে তো হয় না। পুরুষ মানুষটা কাজে না বেরোলে ঘরের বউদের খাওয়াবে কি? আর যখন খাওয়াতে পারে না তখনই একটা বরের বদনাম হয়ে যায়। তো আমি আমার বরের সত্যিই কোনো বদনাম করছি না, আমার বর সত্যি খুব ভালো, খুব সাহায্য করে। বর না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আর ও খেয়ে নিয়েছে, ছেলেকে খাইয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিয়ে মাঝখানে ভিডিও এডিট করেছিলাম, ভিডিও এডিট করে নিয়ে এখন আমি বিকেল 4:30টার দিকে ভাত খেতে বসেছি। আমার বর বলছে তুমি খেয়ে দিয়ে ভিডিও এডিট করো, কিন্তু এটা আমার কাজ, আমি সময় মতন না করলে আমার খেয়েও শান্তি হবে না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু দেখি এত জোরে হাওয়া, তার মধ্যে বৃষ্টি পড়ছে।